অস্ত্র উদ্ধারের ঘটনায় বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। রবিবার 5ই অক্টোবর সকালে বহরমপুর শহরে নাটকীয় অভিযান চালিয়ে বড়সড় অস্ত্র উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার একটা বিশেষ দল বহরমপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে 3 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 8টি 7.65 mm পিস্তল, 16টি ম্যাগাজিন এবং 8 রাউন্ড লাইভ কার্তুজ। রবিবার দুপুরে বহরমপুরের অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃতরা হলো জাহাবুল মণ্ডল, বাড়ি মুর্শিদাবাদ থানার রঞ্জিত পাড়া এলাকায়; মুকুল মণ্ডল এবং হকদার শেখ, তাদের বাড়ি মুর্শিদাবাদ থানারই ঘুরিয়া মাছপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের দীর্ঘদিন ধরেই আন্তঃজেলা অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় বহরমপুর থানায় নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে। অন্যান্য যুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল তল্লাশি অভিযান চালাচ্ছে। কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান, শুনবো। আমাদের এসওজি আর বহরমপুর পুলিশ স্টেশন জোরভাবে একটা অভিযান চালিয়ে 2 জন ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে আমরা 8 পিস 7.65 মিলিমিটার কান্ট্রি রাইফেল, 8 পিস লাইভ অ্যামিনিশন, 16 পিস এমটি ম্যাগাজিন, 12 পিস 500 ডিনোমিনেশন ইন্ডিয়ান কারেন্সি দ্যাট লুকস লাইক FICN আর একটা রেলওয়ে টিকিট ফ্রম জামালপুর টু রামপুরহাট, এটা আমরা উদ্ধার করি। তারপরে এদেরকে যখন এদের ইন্টারোগেশন করা হয় তখন এরা আর এক ব্যক্তির নাম দেয় যার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ওকেও আমরা অ্যারেস্ট করি। তো অ্যাজ অফ নাও টোটাল আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এদের নাম হচ্ছে, যে 2 জনকে আমরা প্রথমে অ্যারেস্ট করলাম তাদের নাম হচ্ছে জাহাবুল মন্ডল, বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা, আর মুকুল মন্ডল, বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা। আর একজন যাকে আমরা পরে অ্যারেস্ট করলাম তার নাম হচ্ছে হকদার, এর বাড়ি হচ্ছে গুদিয়া মুর্শিদাবাদ পুলিশ থানা। তো প্রথমে যেটা আমরা জানতে পেরেছি, এরা মুঙ্গের থেকে আর্মসটা নিয়ে এসেছে ওর এখানে লোকালি বিক্রি করার এদের একটা অবজেক্টিভ ছিল। এই যে জাহাবুল আছে আর মুকুল আছে, এদের আগে কিন্তু কোনো আর্মস নিয়ে কোনো কেস নয়, কিন্তু হকদার যে আছে এর অলরেডি একটা কেস আছে। এ 13 তারিখে গত মাসের 13 তারিখে এ জেল থেকে বেরিয়েছিল, ওরা আজকে আবার ধরা পড়েছে। থ্যাংক ইউ। কোন জায়গা থেকে ধরা হয়েছে? বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ধরা হয়েছে। না, আজকে সকালেই ধরা হয়েছে। হ্যাঁ, বাসে এসেছিল, কিন্তু এরা মুঙ্গের থেকে ট্রেনে করে রামপুরহাট অব্দি এসেছে। না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এদের আগে কোনো কেস নেই, 3 জন মধ্যে 2 জনের আগে আর্মস অ্যাক্ট নিয়ে কোনো কেস নেই। তো আমাদের মনে হচ্ছে এরা অ্যাকসেপ্ট করেছে কি প্রথমবারই গিয়েছিল, বাট উই হ্যাভ টু, যেহেতু ইনভেস্টিগেশন এখন চলছে, জাস্ট আমরা পরে যখন পিসিতে নিয়ে আসবো তখন আর ভালো করে আমরা এর তদন্ত করবো। ডেলিভারির জন্যই এসেছিল। আমরা প্রে করবো 10 দিনের পিসির জন্য। বিভিন্ন এলাকায় ডেলিভারি করতো, এখনো যেহেতু আজকে জাস্ট আমরা ধরা পড়েছি, পিসি পরে আমরা জানতে পারবো কি কোথায় বেসিক্যালি এরিয়া ছিল। 3 জনই মুর্শিদাবাদের আছে, ওর 3 জনই বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা। 2 জনের বয়স আছে 32, ওর একজন আছে এর বয়স হচ্ছে ক্লোজ টু 50 আই গেস। এক তদন্তকারী আধিকারিক জানান, এই চক্রের পেছনে আরো কয়েকজন বড় সরবরাহকারীর যোগ থাকতে পারে। পুরো নেটওয়ার্কটা ভাঙার চেষ্টা চলছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আগামী দিনে আরো তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আবারও আগ্নেয়াস্ত্র সহই 3 জনকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে 3 জন জেলার বিভিন্ন জায়গায় অস্ত্র পাচারকারী হিসেবেই পরিচিত ছিল। তারা বিভিন্ন জায়গাতেই অস্ত্র পাচার করত। এই অস্ত্র পাচার করার আগেই 8টি আগ্নেয়াস্ত্র এবং 8
4টি গুলি সহই 3 জনকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি বড় ধরনের ডিল হতে চলেছে। 8টি 7mm অত্যাধুনিক মানের 7mm পিস্তল তারা পাচার করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল এবং হস্তান্তর করার আগেই বহরমপুর বাস স্ট্যান্ড এলাকা থেকেই 3 জনকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই 3 জন দীর্ঘদিন থেকেই জেলাতে অস্ত্র কারবারের সাথে যুক্ত ছিল। তারা অস্ত্র কারবারের সাথে যুক্ত ছিল, তাদের খোঁজই চালাচ্ছিল পুলিশ। যখন পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতেই এই 3 জন আগ্নেয়াস্ত্র সরবরাহ করার জন্য, হস্তান্তর করার জন্য উপস্থিত হয়েছে, তখনই সেই এলাকাতেই পৌঁছে যায় বহরমপুর থানার পুলিশ এবং সেখানেই পুলিশ একরকম পুলিশ পিকেট করে পুলিশ পুরোপুরি বাস স্ট্যান্ড চত্বরকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলেই 3 জনকে হাতে নাতে ধরে ফেলে এবং 3 জনের সাথে প্রথমে কথাবার্তা বলে এবং তাদের কাছ থেকে যখন তাদের তল্লাশি চালানো হয় তখনই 8টি অত্যাধুনিক মানেরই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 8টি 7mm পিস্তল, অত্যাধুনিক মানের বিদেশি 7mm পিস্তল, যেগুলি এদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এরা হস্তান্তর করার উদ্দেশ্যে বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসেছিল এবং এই 3 ব্যক্তি দীর্ঘদিন থেকে অস্ত্র কারবারের সাথে যুক্ত আছে এমনটাও জানা যাচ্ছে। তবে এটা বলাই যেতে পারে যে মুর্শিদাবাদের প্রত্যেকটি থানায় সক্রিয় ভূমিকা পালন করছে। যে সকল স্পর্শকাতর এলাকা আছে সেই স্পর্শকাতর এলাকাগুলিতে প্রতিটা মুহূর্তই তারা নজরদারি চালাচ্ছে যাতে কোনোভাবেই এই অস্ত্র পাচারকারীরা তাদের অস্ত্রর যে কারবার সেই কারবার যাতে করতে না পারে, সেই কারণের জন্য প্রতি মুহূর্তই চলছে নজরদারি এবং সেই কারণে এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা আমাদের চোখে পড়ছে। আবারও বহরমপুরে অত্যাধুনিক মানের 8টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো, পাশাপাশি গুলিও উদ্ধার করেছে পুলিশ। যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই 3 জনকেই আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে জেল হেফাজতেও নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সামনের দিন আরো বিস্তারিত এই বিষয়ে জানা যাবে যে তারা কি উদ্দেশ্যে এই অস্ত্রগুলি নিয়ে এসেছিল, কোথা থেকেই বা তারা অস্ত্রগুলি পাচ্ছে, সেগুলি যেমন তদারকি করবে পুলিশ। পাশাপাশি এই 8টি আগ্নেয়াস্ত্র কাকে দেওয়ার উদ্দেশ্যেই এই এলাকায় মজুত হয়েছিল সেই বিষয়েও দেখছে পুলিশ। তবে যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই 3 জন ব্যক্তি দীর্ঘদিন থেকে অস্ত্র কারবারের সাথে যুক্ত আছে। তারা বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মুর্শিদাবাদ সহ মুর্শিদাবাদ সংলগ্ন এবং সীমান্তবর্তী যে সকল এলাকা সেগুলি দিয়ে বাংলাদেশেও চলে যেতে পারে এমনও আশঙ্কা করছে পুলিশ। যে এরা কোথা থেকে এত পরিমাণে অস্ত্র পাচ্ছে সেই বিষয়ে তদন্ত করছে। তবে এই যে মুর্শিদাবাদে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা আমরা একাধিকবার দেখে যাচ্ছি, বিগত 2 মাসের মধ্যে একাধিকবার প্রায় কয়েকশো অস্ত্র উদ্ধার এবং কয়েকশো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাতে এটুকুটা অনুমান করা যাচ্ছে যে মুর্শিদাবাদ একটি অস্ত্রের ভান্ডার হয়ে আছে। এখন দেখার এই যে 3 জনকে আবারও পুলিশ ধরতে সক্ষম হয়েছে, এদের কাছ থেকে কি বেরিয়ে আসে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।